গৃহবধূকে গোয়ালঘরে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এ যেন মধ্যযুগীয় বর্বরতা। 3 মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 3 দিন ধরে গোয়াল ঘরে আটকে কাপড় দিয়ে মুখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। আরও অভিযোগ, ঘটনা এলাকাবাসীর কাছে জানাজানি হতেই ভিন রাজ্যে যাওয়ার নাম করে ওই গৃহবধূকে নিয়ে পেঁয়াজের জমিতে ব্যাপক মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর মা এবং ভাইও। অচৈতন্য অবস্থায় পেঁয়াজের জমি থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারা গ্রামে। এখানে গোয়াল ঘরে ওই যে মেয়েটাকে বিয়ে করেছে সাইবা, ওই সাইবা মেয়েটাকে মুজার পরিবারের লোক এখানে বেঁধে আটকে রেখেছিল। এখানে এটা কিসের ঘর? এটা একটা গোয়াল ঘর। এটা একটা গোয়াল ঘর, গরু এখানে থাকে। কতদিন আটকে রেখেছিল? ওকে এখানে মঙ্গলবার বিচার হয়েছিল। গ্রামের সব মানুষ মিলে ওকে সই করে দিয়েছে, যেহেতু বিয়ে করেছিস তোকে রাখতে হবে, 2 বউকে দেখতে হবে সমান নজরে। 2 বউকে দেখতে হবে, যেহেতু এই প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট অবস্থায় এখানে একটা মেয়েকে কি থাকা দরকার? আমার সরকারের কাছে নিবেদন, এর যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে এরপরে প্রতিটা ঘরে ঘরে দেখবেন যে প্রত্যেকটা মেয়েকে একটা ছেলে দিন দেখিনে চলে যাবে। এর যদি একটা প্রতিবাদ না হয় তাহলে সরকারের কোনো মানেই থাকে না। ওকে যে মুজা বিয়ে করেছে, ও 4 মাস পরে বিচার বসেছিল। ওকে বলেছে যে বিচারের লোককে 4 মাস এখানে বাবার বাড়ি থাকো, আমি 4 মাস বাদ ঘর বাড়ি করবো, আমি নিয়ে যাব। 4 মাস কাটে গেল, ও কিন্তু নাগার খবর নেই। 4 মাসের পর আবার বিচার বসাইছিল। বিচার বসালো তো বলছে কি আমি লিব না। তখন বিচারের লোক আছে, কেন আপনি তো ডেট করেছেন আমি 4 মাস পর লিব, কেন এখন লিবেন না? আপনি বিয়ে করেছেন, আপনার ডেলিভারি আছে, কেন লিবেন না? বলছে না আমি লিব না, আমি বলে বিয়ে করেছি, আমি লিব না। হ্যাঁ, এমনি করে করে। কতদিন আগে বিয়ে করেছিল? বিয়ে করেছে মোটামুটি 2 বছরে হয়ে গেল। তো 2 বছর ধরে কি স্বামীর সঙ্গে সংসার করতো এই মহিলাটা? না, ওখানে বাবার বাড়ি ছিল, তখন জানতে দেয়নি যে আমি বিয়ে করেছি। লুকায় ওর বাবে ওর যত কিছু ওই আগিলা মরদ স্বামীর কাছে পয়সা টয়সা সব ছিল ওর কাছে, সব শেষ করে দিয়েছে। ওর ভাই ভোটে দাঁড়ালো, সব পয়সা এই মেয়েটার লোকদের সব খালি করে দিয়েছে। ওর কানে সোনা ছিল, সব সোনা মানা বিক্রি করে ওর গাড়ি ঠিক করে দিয়েছে, সমস্ত কিছু ঝরাই নিয়েছে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এদিকে অভিযুক্ত স্বামীকে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো বলছে যে বাধাবাধি হয়নি, না কিছু হয়নি, চলুন আমি দেখাচ্ছি কোথায় আমি রাখিছি, ওকে কোথায় রেখেছি না রেখেছি আমার সব এখানকার লোক বলবে। রাত 12টার সময় কি ঘটনা ঘটাইছে, নিজেও ফাঁসি টাঙতে গেছে। আমার কাছে মোবাইলের রেকর্ডিং আছে, আমি আপনাকে রেকর্ডিং দিচ্ছি, দেখো কি কেস করেছে। ওই আমি দিনের বেলায় এখানে রাখতো, সন্ধ্যার সময় আমি নিয়ে চলে যেতাম আমি নিজের বাড়িতে, আমার গাড়ির কাছে, ওখানে রাখে আমার এখানে এরা বাড়িতে আমার মুসার টাঙা আছে এখনো, ওখানে আমি সুতায় গোটা রাত রেখেছি, আমি নিজে রেখেছি। এটা তো গোয়াল ঘর, আপনি গোয়াল ঘরে কেন রাখতেন? গোয়াল ঘরে আমি রাখা হয়নি, গোয়াল ঘরে রাখা হয়নি, আমার এখানে থাকছিল, আমি মানে বাড়িতে অসুবিধা আছে তো আমি এখানে রাখতাম। সকাল করে রাখার পরে দুপুরবেলা নিয়ে চলে যেতাম আমি আমার নিজের বাড়ির কাছে, ওখানে রাখে সন্ধ্যার সময় আমি নিজের এখানে শুতাচ্ছি, কাকুর বাড়িতে আমি শুতাচ্ছি। আপনি তো বিয়ে করেছিলেন, আপনি কেন তাকে স্ত্রী মর্যাদা দিচ্ছেন না? কেন স্ত্রী মর্যাদা কেন দেবো না? ওকে আমি বলছি আমার বাড়িতে, আমার বাড়ি নাই, আমার বাড়ি নাই এখানে, আপনার বাড়ি উঠানো আছে ওখানে, আমি যাব, আপনাকেও যেতে হবে। এর আগে আপনার স্ত্রী ধর্ণা দিতে দেখা গেছিল, ধর্ণা দিয়েছিল। কি কারণে ধর্ণা দিয়েছিল? স্বামীর হক পাওয়ার জন্য। তাহলে আপনি কি হক দিতেন না? হক দিচ্ছি আমি, সবকিছু খাওয়া দাওয়া A to Z আমি ওর কাছে আমি যাচ্ছি। আজ পেঁয়াজ খেতে মারধর করতে দেখা গেল। পেঁয়াজ খেতে আমার বাবা আমাকে ভেরো করে দিল,
ঠিক আছে, আমার দাদাকে মারলো তুলসী এতে খড়মপুরে স্ট্যান্ডে মারলো, ঠিক আছে। ওখান থেকে মারে চলে আসলো বাড়িতে আমাকে আসে আমার ভাই, আমার বাবা, আমার মা সবাই মিলে আমার বউ বাচ্চা সবাইকে আমি বের করে দিল আমাকে, যে তুই এখানে একে বিয়ে করেছিস, নিয়ে চলে যা, তুই যেখানে মন যাবে নিয়ে চলে যা। আমি ওকে আল ধরে নিয়ে চলে আসছিলাম, আমি এতে হরিশ্চন্দ্রপুর যাচ্ছিলাম, আমি ওখানে ট্রেন ধরবো, আমি যাবো দিল্লি বা পাঞ্জাব যাবো, ঠিক আছে। ওর ভাই থাকতে আপনি পেঁয়াজ আর জমি দিয়ে কেন যাচ্ছিলেন? জমি আর পেঁয়াজ এই জন্য যাচ্ছিলাম যে ওর বাড়ি কি যেন বলছে আমার স্ট্যান্ডে যেটা আছে স্ট্যান্ডে ওরা সব মিলে ডাং লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা গৃহবধূ। মারধরের অভিযোগ উঠেছে স্বামী, প্রথম পক্ষের স্ত্রী, ভাসুর, বৌদি এবং 2 দেওরের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবি উঠেছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।